হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকে সারাদিন কী বাজার করেছি এবং কী রান্না করছি সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। তো সকাল, সকাল আমার হাসব্যান্ড বাজার থেকে একদম তাজা, তাজা চিংড়ি নিয়ে আসছে। আর এদিকে নিয়ে আসলো কাতলা মাছ। কাতলা মাছটা আমার ভালো লাগে। তো মাছের মাথা দিয়ে সিম ফুলকপি রান্না করলে আমার অনেক ভালো লাগে শীতকালে। সবসময় না, মানে মাঝে মধ্যে আমার কাতলা মাছটা অনেক ভালো লাগে। আর শীতের সময় তো শাক-সবজিও ভালো লাগে অনেক। আর এদিকে পালং শাকও নিয়ে আসছে, রান্না করতে বলছে চিংড়ি দিয়ে। তারপরে হচ্ছে ফুলকপি নিয়ে আসছে। একদম ফ্রেশ, ফ্রেশ শীতকালে তরকারি বের হয় এবং আর খেতেও দারুণ মজা লাগে। শীতকালে সবকিছুই রান্না আমার ভালো লাগে খেতে। এদিকে মূলা নিয়ে আসছে, টাটকা একদম, টমেটোগুলো একদম টাটকা। আর এদিকে সিম নিয়ে আসছে। আমার হাসব্যান্ড আবার সিম ফুলকপি মিক্স করে রান্না করলে মূলা খেতে পছন্দ করে আর কি, উনি মিক্স সবজি আর কি। তো এদিকে একদম ফ্রেশ ধনেপাতাও নিয়ে আসছে। আর এদিকে মিষ্টি কুমড়াও একটা নিয়ে আসছে। মিষ্টি কুমড়াটা ভাজি করলে অনেক মজা লাগে শীতের সময়। হচ্ছে আমার বাজার। তো আমি রান্না বসিয়ে দেব চুলায়। আমরা মাছের মাথা দিয়ে সবজি রান্না করি আর মাছটা আলাদা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করি আর কি। তো অনেকে আবার মাছ দিয়ে রান্না করে সবজি। আমাদের চট্টগ্রামে আমরা কি করি, মাছের মাথার লেজ দিয়ে আমরা সবজি রান্না করি। তো আমি ফুলকপি আর সিম কেটে নিয়েছি, ওটা তো আর ভিডিও করি না, সবকিছু কেটে একদম ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপর রান্না বসিয়েছি। আর এখানে আমি তরকারিতে মূলা দিতে একদমই ভুলে গেছি। আমার হাসব্যান্ড বলতেছে মূলা দাও নাই, আমি আসলে একদমই ভুলে গেছি। তাড়াহুড়া যেদিন বাজার করবো ওই দিন একদম একটু তাড়াহুড়া হয়ে যায়, সবকিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দিতে একদম দেরি হয়ে যায়, মানে আমি আর ভুলে গেছি মূলা দিতে। তো এদিকে দেখেন ধনেপাতা টমেটো দিয়ে ওটা নামিয়ে ফেলছি। এদিকে মাছও রান্না করে ফেলতেছি টমেটো আর ধনেপাতা দিয়ে। আর এখন সব তরকারিতে একদম মাস্ট বি টমেটো ধনেপাতা ছাড়া তো মজাই লাগে না। মাছে সবজিতে ধনেপাতা টমেটো দিলে অনেক মজা হয়। তো আমিও মাছে একদম টমেটো দিয়েছি, এখন ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখে তরকারিটা নামিয়ে ফেলবো আর কি। একটু ঝোল রাখতেছি, আমার মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে। তো এদিকে দেখেন আমার রান্নাটা কমপ্লিট, রান্না সার্ভ করে ফেলেছি। এদিকে ফুলকপি সিম দিয়ে মাছের মাথা, আর এদিকে শাক রান্না করছি, ওটার ভিডিও করে নেই, চিংড়ি দিয়ে ঝোল করে। আর এদিকে মাছও রান্না করছি, সব কিছুতে একটু ঝোল রাখছি যেহেতু আমরা ঝোল খেতে একটু পছন্দ করি। শাকের ঝোলটা কিন্তু অনেক মজা হয়েছে। তো আমরা সবাই খেয়ে নিব আর কি। খাওয়ার দাওয়ার পর বিকালের দিকে একটু নাস্তা বানাচ্ছি। মেয়ে বলছে আলুর চপ খাবে ডিম দিয়ে, তো আমি ডিম চপ, আমার ডিম চপটা আবার ভিন্ন, মানে আমি সব ডিমটা মেখে ফেলি আর কি সিদ্ধ করে, তো ওইটা আমি বানাচ্ছি। তো অনেকে তো ওটাও বানায় মাঝে মাঝে, একদম ডিম কেটে, এটা মানে মিক্স করে ফেলছি আলুর সাথে, গোল করে বানাচ্ছি আর কি। তো আমাদের আলুর চপটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়, এটা বেশিরভাগ আমার আম্মু বানাই আলুর চপটা। তো এখন আমি বানাচ্ছি আর কি, আমার মেয়ে খাবে। তো আমরা সন্ধ্যার নাস্তায় আলুর চপ ভেজে নিয়েছি খাওয়ার জন্য। আর বাসায় বানালে ওটা খেতে ভীষণ ভালো লাগে, তো আমি আরও কয়েকটি ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। বাসারটা অনেক টেস্ট হয়, মাঝে মাঝে কিনেও খাওয়া হয় দোকান থেকে। তো সবগুলা চপই আমার বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রেডি। তো আমরা এখন সন্ধ্যায় নাস্তা করে নেব আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।